আজকে আমার আলোচ্য বিষয়, আমি মূল আজকে আপনাদের কাছে জানাতে চাইব যে আল্লাহর নবী, আল্লাহ পাক এখানে আয়াতে বলছেন লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আমার নবীকে ডেকে এনেছিলাম আমার সান্নিধ্যে আমার কিছু নিদর্শনাবলী দেখানোর জন্য, আমার কিছু নিদর্শনাবলী দেখানোর জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতও দেখেছিলেন, জাহান্নামও দেখেছিলেন। জাহান্নামে কয়েক প্রকারের লোকের শাস্তি আল্লাহর নবী স্বচক্ষে দেখছিলেন। জিবরিল আমিনের সঙ্গে যখন জাহান্নামের এরিয়ায় গেলেন, জাহান্নামের এরিয়ায় যাওয়ার পরে জাহান্নামের দরজারক্ষী নিয়ন্ত্রক ফেরেশতার নাম হলো মালিক। মালিক ফেরেশতাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে পরিচয় করায় দিলেন হযরত জিবরিল আমিন। পরিচিত হওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মালিক ফেরেশতাকে বললেন যে ভাই ইরফাই তাবাকাল আলা, জাহান্নামের 8টা স্তর আছে, 7টা স্তর আছে, 7টা। জান্নাতের 8টা, জাহান্নামের 7টা, একটা কম। 7 স্তরের প্রথম স্তর খুলতে বললেন যে আমাকে একটু দেখাও, আমি একটু দেখি যে এ জায়গার অধিবাসীদের কি অবস্থা। বলবেন যে এখন তো বিচার আচার হয়নি, ওখানে জাহান্নামী গেল কি করে? আল্লাহ পাক আল্লাহর নবীকে বোঝানোর জন্য এরকম একটা তরতিব বানাইছিলেন, যারা পরে যাবে তাদেরকে ওখানে পৌঁছায় কি দশাটা হবে, অথবা পূর্ববর্তী উম্মত আরও অতিবাহিত হয়ে গেছে কিনা, তাদের যে দশা আল্লাহর নবী, ওইটে আল্লাহ পাক দেখাইছেন আল্লাহর নবীকে। দেখেন যে একদল লোকের আযাব হইতেছে। কি আযাব? মামলুউন আফওয়াহুহুম মিন দিমাইহিম, তাদের নিজেদের শরীরের রক্ত দ্বারা তাদের মুখ ভরপুর, মুখে রক্ত। আল্লাহর নবী দেখে আশ্চর্য হয়ে, অন্যান্য আযাব তো আছে, মুখের ভিতর রক্ত। আল্লাহর নবী দেখে জিবরিল আমিনকে জিজ্ঞেস করলেন মান হাউলা ইয়া আখি জিবরাইল, ভাই জিবরিল এরা কারা? খুব খেয়াল করি। জিবরিল আমিন জবাব দিচ্ছেন আল হালিফুনা বিল্লাহ ওয়াল মুস্তাখিফুনা বিল আযাব, এরা হলো আপনার উম্মতের তারা যারা আল্লাহর নামে মিথ্যা কসম খাইত, আল্লাহর নামে মিথ্যা কসম খাইত, আর আখিরাতের এই আযাবকে তারা কোনো কিছু মনে করতো না। আযাব গজবের আলোচনা আসলে বৃদ্ধাঙ্গুলি দেখাইতো, হুজুরের কথা ওটা আছে না নাই? আর মুখে না বললেও এখানেই আলোচনা শুনলাম, একটু পরে বাইরে গিয়ে তার বিপরীত কাজটা করলাম, এটাও প্রকৃত পক্ষে আযাবকে হালকা মনে করা, তুচ্ছ মনে করা। আল হালিফুনা বিল্লাহি কাযিবা, যারা মিথ্যা আল্লাহর নামে মিথ্যা কসম করে, 2 নম্বরে আল্লাহর আযাবকে সাধারণ মনে করে, হেয় মনে করে, তুচ্ছ তাচ্ছিল্য মনে করে, এদের হবে শাস্তি এটা। এরপরে আল্লাহর নবী আরেক এরিয়ায় গেলেন, যে ইয়াকুলুনা নার ওয়া ইয়াশরাবুনা আদ-দিমা ওয়া ইয়াকতাউনা জুলুদাহুম বিআফওয়াহিহিম হাসরাতান ওয়া নাদামা। তারা কি করতেছে? আগুন খাইতেছে, ক্ষুধার তাড়নায় আংলা আগুন খাইতেছে। জাহান্নামীদের গায়ের থেকে যে পুজ রক্ত বেরোছে, পুজ রক্ত পান করতেছে, নিজের শরীরের চামড়া নিজে কামড়ায় ছিঁড়তেছে। তাদের এই ভয়াবহ দৃশ্য দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় আতঙ্কিত হলেন। জিজ্ঞাসা করলেন জিবরাইল, কি দেখতেছি এটা? মান হাউলা ইয়া আখি জিবরিল, ভাই জিবরিল এরা কারা? আল্লাহু আল্লাহ। قال هؤلاء يأكلون أموال اليتامى ظلما, এরা হলো আপনার ওই উম্মত যারা দুনিয়াতে এতিমের মাল জুলুম আর অন্যায়ভাবে ভক্ষণ করে আসছে। কার মাল? এতিমের মাল খেয়ে আসছে। পুরা খাই আসতে পারেনি,
যা কামায় অন্যায় অপরাধ করে যা কামায় পুরোকে খাইয়ে যেতে পারে নাকি? পুরা বুক করে যেতে পারে? পুরা খাইয়ে যেতে পারে না, বুক করে যেতে পারে না। কয় নম্বর এটা? 2 নম্বর, যারা এতিমের মাল অন্যায়ভাবে খাবে, অন্যায়ভাবে গ্রাস করবে, তাদের জন্য হলো এই শাস্তি। কি শাস্তি? আগুন খাইবে। রক্তপুঁজ জাহান্নামীদের শরীরে থেকে গড়ায় পড়া রক্তপুঁজ এগুলি পান করবে। আর কি করবে? নিজের শরীরের চামড়া নিজের দাঁত দিয়ে কামড়ায় ছিঁড়ে ফেলবে। নিজের শরীরের চামড়া নিজে টেনে ছিঁড়ে ফেলবে। বিআফওয়াহি, মুখ দিয়ে কামড়ায় ছিঁড়ে ফেলবে। হাসরাতান ওয়া নাদামান, আফসোস করে আর লজ্জিত হয়ে যে কি করে আসলাম, জীবনটাকে কোন কাজে ব্যয় করে আসলাম, কেন এমন ভুলটা করলাম। নিজের যা ছিল তো যথেষ্ট ছিল, খেয়ে পরে আরামে থাকতে পারতাম, আজ এই কষ্ট হতো না। তিন নম্বর, আল্লাহ নবী আরেক এরিয়ায় গেলেন। যাওয়ার পরে আফওয়াহুম মাহসুওয়াতুম মিনান নার ওয়া ইয়াখরুজু মিন মানাখিরিহিমুদ দুখান মুকাইয়াদুন বিল সালাসিল ওয়াল আগলাল। আরেক এরিয়ায় যে দেখেন তাদের মুখে আগুন জ্বলতেছে দাউ দাউ করে, মুখের ভিতরে। মুখতে ছোটখাটো মুখ হবে না, বিশাল আকারের বানা দিবেন, দেহ তো হবে ওই আন্দাজের। নাক দিয়ে ধোঁয়া বেরোতেছে, চুলায় আগুন জ্বালে, চুলার আবার কি রাখে না, চুঙ্গা চুঙ্গা লাগায় দেয় ধোঁয়া বের হওয়ার জন্য। মুখে আগুন জ্বলতেছে, ধোঁয়া বেরোচ্ছে কোত্থেকে? নাক দিয়ে ধোঁয়া বেরোতেছে। মুকাইয়াদুন বিসসালাসিল ওয়াল আগলাল, বিভিন্ন রকম বেড়ি হাতে পায়ে বেড়ি লাগানো থাকবে, বেড়িতে আবদ্ধ থাকবে। মুখে আগুন জ্বলছে, নাক দিয়ে ধোঁয়া বেরোতেছে। মাঝখানে এক কথা বলে দিই, কারো যদি ধূমপান করা অভ্যাস থাকে, যারা ধূমপান করে এদের ধোঁয়া কোন জায়গাতে বেরায়, এবং এটাকে ইচ্ছা করেও করে, এটাকে স্টাইল। যে কাজটা করতেছেন জাহান্নামীর আলামত, এরা আখিরাতে জাহান্নামীর আলামত। ধূমপানে কোনো উপকার আজ পর্যন্ত পৃথিবীর কোনো স্বাস্থ্য বিজ্ঞানী লিখছে? সবাই ক্ষতির কথা লেখে। 100টা যদি ক্যান্সার হয় তার 80টা হয় ধূমপানের কারণে, তামাকজনিত কারণে। অর্থ অপচয় তো আছেই, সময় অপচয় আছে, পরিবেশ দূষিত আছে। সন্তানের প্রতি আপনি আপনার ছেলে মেয়ে নাতিনকে যে চুমা দিচ্ছেন না, ওকে বিষ গিলাইতেছেন, ওকে বিষ গিলাইতেছেন। এটা বললাম মাঝখানে একটা অপ্রাসঙ্গিক কথা, কিন্তু আমার দৃষ্টিতে অত্যন্ত প্রয়োজনীয় কথা। যারা এই অভ্যাস করছেন মেহেরবানি করে ছাড়েন, আজকে থেকে, এখন থেকে ছাড়েন। ভালো করে আল্লাহর ঘরে তওবা করে যান, আল্লাহর সাথে ওয়াদা করেন, আল্লাহর কাছে তৌফিক চান। আমার জানা মতে অনেক আমার পরিচিত আপনজন অনেকে ছাড়তে এসেছেন, আবার ধরছেন, ছাড়ছেন, আবার ধরছেন, এরকম বহুবার করার পরে এখন আলহামদুলিল্লাহ কেউ কেউ জায়গায় আসছেন। প্রথম কঠিন লাগবে, এত কঠিন না। আল্লাহর ওয়াস্তে মেহেরবানি করে ছেড়ে দিন। এখন থেকে এই কথা মনে করুন, এই প্যাকেটে যা আছে এটা খাই শেষ করে নেই, প্যাকেট ওটাকে ফেলে দেন। আল্লাহ তৌফিক ইনায়েত ফরমান। দুনিয়ায় বসে একবারে স্পষ্ট জাহান্নামীর যে আলামত, তাই নিজে কায়েম করতেছি আর যাইতে চাইতেছি জান্নাতে। হইতে পারে সাদৃশ্য রাখি জাহান্নামীদের সঙ্গে, যাইতে চাই জান্নাতে। জান্নাতে যাইতে হলে জান্নাতীদের চলা বলা, তাদেরকে অনুসরণ করে চলতে হবে, বলতে হবে। জাহান্নামীদের যে অবস্থা হবে ওখানে, সেই অবস্থা যদি আমি এখন নিজে আমার উপরে বানায় নি, কি করে আশা করি জান্নাতে যাওয়ার? কিভাবে আশা করি? এটা টিকিট কাটছি জাপানের, প্লেনে উঠছি, মক্কায় যাবো। হ্যাঁ, কোথায় নেব? মক্কা থেকে দূরে হবে না কাছে হবে? উল্টা দিকে যাইব। বহুত নামাজি হাজি গাছি,
আগে একদিন আপনারা এখানেও মাসলা, আরেকজন গেছে সেদিন আমার কাছে মাসলা জিজ্ঞেস, বিড়ি খাইলে উজু, সিগারেট খাইলে উজু যাইব কিনা। উনি সৌদি আরব থেকে আসছেন, সৌদি আরবের কিছু জেন্টেলম্যান আছে, ওনারা সিগারেট ওই জানলার ওখানে রেখে নামাজ পড়ে আবার লয়। সৌদি আরব জান্নাতের মডেল কি সৌদি আরব? জান্নাতের মডেল কি? কোরআন সুন্নাহ, নবীর জীবন আদর্শ। আল্লাহর নবী 1.25 লক্ষ সাহাবায়ে কেরামের কয়জন ছিলেন ধূমপানকারী বলেন? ওদিন আমার এক ছাত্র, ও সৌদি আরব থেকে ড্রাইভিং করে এক পরিবারের, কে বলতেছিল, হুজুর এত দুঃখ লাগে, এত কষ্ট লাগে যে মহিলাদের ভিতর ধূমপান এত ব্যাপক আকার ধারণ করতেছে যে কল্পনা করা যায় না। পারিবারিকভাবে মহিলারা এত ধূমপান করা শুরু করছে, যেটা আমি গত 5 বছর আগে গেছে যে আমি শুরুতে যেয়ে দেখিনি, গোপনে করত, এখন একেবারে ওপেন সবার সামনে, এমনকি মহিলা পুরুষ একাত্রিত হয়ে। আল্লাহ আল্লাহ, এরা কারা? যাদের মুখ আগুনে ভরা থাকবে, নাক দিয়ে ধোঁয়া বের হবে, বিভিন্ন শিকল দিয়ে আবদ্ধ হবে। আল্লাহ নবী দেখে বড় আফসোস করে জিজ্ঞেস করলেন, ইয়া আখি জিবরাইল, মান হাউলা, এরা কারা? ক্বালা হাউলা ইয়াকালুনার রিবা, এরা হলো দুনিয়া আপনার ওই উম্মত যারা সুদ খেয়ে আসছে। কি খেয়ে আসছে? সুদ। আল্লাহ আল্লাহ, আল্লাহ মাফ ফরমা, আল্লাহ হেফাজত ফরমা। আল্লাহ পাক বলছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ সুদের দ্বারা মাল ধ্বংস করেন আর সদকার দ্বারা মাল বৃদ্ধি পায়। আপনার আমার সম্পূর্ণ উল্টা। আমি এই হিসাব রমজানে বারবার বলে থাকি যে 1 লাখ টাকার জাকাত 2,500 টাকা দিলে তো 1 লাখ টাকা থাকে না, কিন্তু 1 লাখ টাকায় 500 টাকা করে সুদ পাইলে বছরে যে 5 বারং 60, 6,000 টাকা বাড়ছে, 1,06,000 টাকা হয়েছে। আল্লাহ ওইটা বাড়ছে, এটা কমছে। এই হিসাব আপনাকে আমাকে কে বুঝাবে? আল্লাহ পাক অনেককে বোঝার তৌফিক দান করেছে, অনেকে বোঝেন। আমার অনেক যুবক ভাইয়েরা আছেন, এরা বুঝছে। মুরব্বীরা বুঝছেন কিনা কেউ এসে আমাকে বলেননি, কিন্তু কিছু যুবক ভাইয়েরা আছেন, এত বেশি কামান না, কিন্তু আলহামদুলিল্লাহ তারা বলছেন যে হুজুর একবারে চোখে দেখা যায় যে দিলে বাড়ে, সুদ খাইলে যে কমে, এটা আমাদের বুঝে আসছে। আমাকে কয়েক ভাই বলছেন, আমার এই জায়গার মুসাল্লি, ওই মসজিদের মুসাল্লি, এই পর্যন্ত ডজনাধিক যুবকরা বলছেন যে হুজুর কথা ঠিক, বাস্তবতা আছে। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন। কয় প্রকার গেল? 3টা। 4 নম্বর, আহা সময় তো শেষ। মুআল্লাকুন বিকালালিব মিন হাদিদ ইয়াসিল মিন ফুরুজিহিমুস সাদিদ। আল্লাহ, লোহার আংটায় ঝুলিয়ে রাখা হবে। লোহার গোস্ত ঝুলিয়ে রাখা দেখেন নেই গোস্তের দোকানে, ওইরকম কিছু লোক জাহান্নামের লোহার আংটায় ঝুলিয়ে রাখা হবে। তাদের লজ্জা স্থান দিয়ে পুজ গড়াইতে থাকবে। টেপ ছেড়ে দিলে যেমন পুজ পানি বের হয়, ওইরকম ওই টেপ দিয়ে সেদিন কি বের হবে? পুজ আর রক্ত বের হবে। আল্লাহ নবী দেখে চোখ ফিরায় নিবেন। আল্লাহ নবী জিজ্ঞেসেন, মানে হাউলা ইয়া আখি জিবরাইল, ভাই এরা কারা? বলে যে হাউলা ইয়াজুনাত মিন উম্মতিক, আপনার উম্মতের জিনাকারী সম্প্রদায় হলো এরা। নাউযুবিল্লাহি মিন যালিক। পাঁচ নম্বর আরেকটা বলে শেষ করে দিই, ইয়ানহাসুনাহুমুল আকারিব ওয়াল হায়াত। আরেক জায়গায় গিয়ে দেখবেন যে তাদেরকে বিভিন্ন রকমের সাপ বিচ্ছু চতুর্দিক দিয়ে দংশন করতেছে। পেট এরকম বিশাল আকৃতি ধারণ করছে, পেটের চামড়া বেলজিয়াম গ্লাসের মতো স্পষ্ট গ্লাস দেখা যাবে, ভিতরে সাপ কিলবিল করতেছে, ভিতর দিয়ে খাইতেছে। জিজ্ঞেস করবেন এরা কারা? আল্লাহ নবীকে সংক্ষিপ্ত জবাব দেবেন, উলাইকাল খাম্মারুন মিন উম্মতিক,
আপনার উম্মতের যারা দুনিয়ায় শরাব পান করতে এরা হলো তারা। এই সমস্ত অপরাধী আমাদের সমাজে আছে না নাই? সরকার অনুমোদিত কি বলে বার, সাধারণ মানুষ যেন না বোঝে বার। শিশু খাদ্যে ট্যাক্স আছে কিন্তু শরাবে ট্যাক্স নাই। একটা মুসলমান দেশে এই কল্পনা করা যায়, যে কোনো সরকার আসুক না কেন একইভাবে চলছে, আমাদের নসিবে আর কি হবে? যুবক যুবতীরা আজ এই নেশার পিছনে যেভাবে ছুটছে, আল্লাহ মাফ করেন, আর 10-15 বছর বাঁচবো কিনা জানি না আমরা যারা উপস্থিত। আমি অনেকটা নিশ্চিত পরিসংখ্যান বলতে পারি, যদি এইভাবে চলতে থাকে, অধপতন যদি এইভাবে নিম্ন গতি চলতে থাকে এই যুব সমাজের যুবতীদের, আগামী 20 বছর পরে সুস্থ মানুষ পাওয়া যাবে না। নেশা করে না এরকম মানুষ পাওয়া যাবে না। এখন থেকে, আজকের থেকে যাদের বয়স 20 বছর, আগামী 20 বছরে নেশা করে না, কোনো ধরনের নেশা করে না এরকম যুবক যুবতী খুঁজে পাওয়া যাবে না। আপনি শুনলে আশ্চর্য হবেন, স্কুলে ক্লাস 8-9 মেয়ে, সে নেশার পিল তার ব্যাগে, এবং নেশা যেন বুঝতে না পারে তার জন্য আবার প্রতিষেধক আরেকটা আছে, যেন টিচার বুঝতে না পারে, সাথীরা যেন বুঝতে না পারে, ধরা না খায়, সেজন্য তার প্রতিষেধকও খায়। দুইটা সহ ধরা পড়ছে। খোদ টিচার যিনি নিজের হাতে ধরছেন উনি আমাকে বলছেন, একাধিকজন বলছেন। বহু শিক্ষা প্রতিষ্ঠানের এটি হলো চিত্র। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এখনো পর্যন্ত পরিপূর্ণ মাদক মুক্ত থাকলে একটা প্রতিষ্ঠান আছে, এক জাতীয় প্রতিষ্ঠান, বলেন সে নাম কি? আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাদেরকে। সেটা হলো কওমি মাদ্রাসা। শিক্ষক এবং ছাত্র টোটালে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত পরিপূর্ণ 100% এই মাদক থেকে মুক্ত, যত ধরনের মাদক হোক না কেন। আর কোন জাতির মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য, ভবিষ্যৎ প্রজন্মের মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য মাদক আসক্ত করে দেওয়াই যথেষ্ট। যতই কানুন করা হচ্ছে এটা বাড়তেছে। কেন বাড়তেছে? এটা কমানোর পদ্ধতি কি? এটা কমানোর পদ্ধতি বহুত সহজ। 2টা পদ্ধতি আমার এই ক্ষুদ্র জ্ঞানে আমি বলবো। আপনারা যদি কেউ প্রশাসনিক দায়িত্ব থাকেন, আপনারা যদি এই কথাকে উপর লেভেল পর্যন্ত পৌঁছাতে পারেন, দয়া করে পৌঁছাবেন। ব্যবস্থা হাতে নেওয়ার থাকলে হাতে নেবেন। 2টা পদ্ধতি। 1 নম্বর হলো এর সঙ্গে জড়িত মূল হোতা যারা, তাদের বিচার আর কোনো কিছু না, সোজা ফাঁসিতে ঝুলায় দেওয়া, এবং গোপনে না, ওই দৃশ্য টিভিতে কমপক্ষে 1 সপ্তাহ দেখানো। 2 নম্বর দ্বীনি তালিম, সর্বস্তরে এটাকে সর্বজনীন করা। দিন ছাড়া, কোরআন সুন্নাহর আখিরাতের ভয় ভেতরে ঢুকানো ছাড়া এই জারাইম জগৎ থেকে, অপরাধ জগৎ থেকে এই যুবক যুবতীদেরকে ফেরানো সম্ভব না। এই 2 প্রেসক্রিপশন যদি কি করা হয়, আমলে আনা হয়, তাহলে আগামী 10 বছরে সম্পূর্ণ মাদক মুক্ত বাংলাদেশ সম্ভব। বেশি লম্বা সময় লাগবে না, 10 বছর লাগবে না, 5 বছরই যথেষ্ট। আল্লাহ পাক যার যে দায়িত্ব, আপনার দায়িত্ব বুঝে সেই দায়িত্ব পালন করার তৌফিক দান করেন।